আমাদের গার্ডেনে ফলানো সবজি লাউয়ের ডগা নিয়ে আসলাম রান্না করার জন্য। সবসময় তো শুটকি দিয়ে রান্না করি, তাই ভাবলাম আজকে বড় মাছ দিয়ে রান্না করব। তো এখানে কেটে রাখলাম লাউয়ের ডগার সাথে 2টা আলুও দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নিলাম। নিয়ে চুলায় বসিয়ে দিলাম কড়াই। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ বাটা, সরিষা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে জল শুকিয়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ বাটা, পরিমাণ মতো লবণ এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা সবজি দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে ভালো করে সবজির গায়ে মশলা ঢুকে। সেজন্য সুন্দর করে এপাশ ওপাশ করে নাড়াচাড়া করতে হবে। ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেলে আমরা একটু সময়ের জন্য ঢেকে রাখবো যাতে লাউয়ের ডগা ও পাতা থেকে জল চলে আসে। আবার ঢাকনা তুলে আর একটু সময় নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো কাঁচা লঙ্কা কেটে দেব, আপনারা চাইলে না কেটেও দিতে পারেন। দিয়ে আরও একটু জল অ্যাড করব, যেহেতু লাউয়ের ডগা থেকে পাতা থেকে জল আছে, সেজন্য সামান্য পরিমাণ জল দিলে হবে। দিয়ে জল দিয়ে ফুটিয়ে আসলে তখন আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব। আপনারা পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে করতে পারবেন। মাছ দিয়ে আরও কিছুক্ষণ ফুটাতে হবে। নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ফুটানো হলেই হয়ে যাবে আমাদের লাউয়ের ডগা দিয়ে বড় মাছের তরকারি। আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব বাটিতে, নিয়ে পরিবেশন করব। কেমন হলো আপনারা জানিয়ে দেবেন আমাদের লাউয়ের ডগা দিয়ে বড় মাছের তরকারি।